আপনারা শুনছেন ন্যারেটেড অডিও বুক। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের রচনা মারাঠার লিওনিডাস। শুরু হচ্ছে মারাঠার লিওনিডাস। খ্রিস্টপূর্বাব্দ পারস্য করেছে গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। পারস্যের বিপুল বাহিনীকে বাধা দেবার জন্য স্পার্টার রাজা লিওনিডাস 1000 মাত্র সৈন্য নিয়ে এগিয়ে এলেন। সংকীর্ণ গিরিশঙ্কর থার্মোপিলি সংখ্যায় অসংখ্য হলেও পারস্যের সৈন্যরা একসঙ্গে দল বেঁধে সেই সংকীর্ণ গিরিপথের ভেতরে প্রবেশ করতে পারলেন না। নগণ্য গ্রিক সৈন্য নিয়ে লিওনিডাস অগণ্য শত্রু সৈন্যকে বাধা দিলেন বহুক্ষণ ধরে। কিন্তু অসম্ভব হল না সম্ভবপর। অবশেষে লিওনিডাসকেই প্রাণ বিসর্জন দিতে হল সদল বলে। ইউরোপের লোকেরা এই ঘটনা আজ পর্যন্ত ভোলেনি। লিওনিডাসের জন্য সারা ইউরোপ গর্ব অনুভব করে। সাহেবরা ইউরোপের বাইরে যেখানে গিয়েছে সেখানেই শুনিয়েছে লিওনিডাসের গল্প। তোমরাও নিশ্চয়ই স্কুলের কেতাবে এই গল্প পাঠ করেছ। লিওনিডাস যে স্মরণীয় বীরত্বের পরিচয় দিয়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু আমাদের ভারতবর্ষেও যে লিওনিডাসের সঙ্গে তুলনীয় বীরের অভাব নেই। তোমাদের কজনে সে খবর রাখে? 1660 খ্রিস্টাব্দ বিরাজপুরের অধিপতি আলী আদিল শাহ করেছেন শিবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শিবাজি তখনও ছত্রপতি হননি। বিজাপুরের অধিপতি তখনও তাকে মনে করেন সামান্য এক বিদ্রোহী জায়গিরদারের মতো। কিন্তু বিজাপুরের সেনাপতি আফজল খাঁকে হত্যা করে তার নাম তখন ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের দিকে দিকে। দলে দলে মারাঠি এসে সমবেত হয়েছে তার পতাকার তলায়। তাদের সাহায্যে বারবার শত্রুদের পরাস্ত করে ইতিমধ্যেই তিনি গড়ে তুলেছেন একটি নাতিবৃহৎ স্বাধীন হিন্দু রাজ্য। পানহালা হচ্ছে দুর্গের নাম। তার অবস্থান কোলাপুরে। শিবাজি নিজের কতক সৈন্য নিয়ে বাস করছিলেন সেখানেই। শিবাজির কয়েকখানি পুরাতন প্রতিকৃতি আছে, কিন্তু সেগুলো যে শিবাজির জীবনকালে তাকে চোখে দেখে আঁকা হয়েছিল এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। খুব সম্ভব জীবন্ত শিবাজিকে স্বচক্ষে দেখলেও শিল্পীরা এই ছবিগুলো এঁকেছিলেন তার মৃত্যুর পরে, নিজেদের স্মৃতির ওপর নির্ভর করে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে চিত্রাঙ্কিত মূর্তির সঙ্গে আসল শিবাজির মোটামুটি সাদৃশ্য আছে। তবে পুরাতন চিঠিপত্রে শিবাজির চেহারার বর্ণনা পাওয়া যায়। শিবাজির বয়স যখন 38 কি 39, তখন স্ক্যালিয়ট নামে এক ইংরেজ সুরাট শহরে তাকে নিয়ে লিখেছিলেন। শিবাজির দেহ মাঝারি আকারের এবং সুগঠিত, তার মুখ হাসি হাসি, দৃষ্টি চঞ্চল ও মর্মভেদী। তার রং অন্যান্য মারাঠিদের চেয়ে সাদা। প্রায় ওই সময়ে থ্যাভেনো নামে এক ফরাসি ভ্রমণকারীও শিবাজিকে স্বচক্ষে দেখে বলেছেন, রাজা মাথায় উঁচু নন, তার গায়ের রং কটা, চঞ্চল দৃষ্টির ভেতর দিয়ে প্রকাশ পায় সজীবতার প্রাচুর্য। ইংরেজ দূত হেনরি অক্সিন্ডেন শিবাজিকে ওজন হতে দেখেছিলেন। ওজনে তার দেহ ছিল কিছু বেশি, 2 মণ। পানহালাগড়ে শিবাজিকে আক্রমণ করতে এলেন বিজাপুরের সেনানী ফজল খাঁ ও তার প্রধান পার্শ্বচর সিদ্ধি হালাল, সঙ্গে তাদের 15,000 সৈন্য। যে আফজল খাঁকে শিবাজি হত্যা করেছিলেন এই ফজল খাঁই হচ্ছে তারই পুত্র। তিনি যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পিতার হত্যার প্রতিশোধ নিতে এসেছিলেন এটুকু সহজে অনুমান করা যায়। তার হাতে পড়লে শিবাজির আর রক্ষা নেই। শিবাজির সৈন্য সংখ্যা 5-6 হাজারের বেশি ছিল না বটে, কিন্তু পানহালের মতো মস্ত বড় ও সুরক্ষিত কেল্লার আশ্রয় থেকে
তিনি আত্মরক্ষার সুযোগ পেলেন যথেষ্ট। উপরন্তু মাঝে মাঝে তার সৈন্যরা হঠাৎ কেল্লা থেকে বেরিয়ে পড়ে এমনভাবে শত্রু সংহার করতে লাগলো যে বিরাজপুরীর দল রীতিমতো ভয় পেয়ে নিরাপদ ব্যবধানে পিছিয়ে যেতে বাধ্য হল। অবশ্য এটা বলা বাহুল্য, পিছিয়ে গিয়েও তারা চারদিক থেকে দুর্গকে বেষ্টন করে রইল। তারপর ফজল খাঁ অবলম্বন করলেন এক নতুন কৌশল। পানহালার কাছেই ছিল মারাঠিদের পানগড় নামে আরেকটা কেল্লা। সেটি পানহালার মতো সুরক্ষিত না হলেও তার অবস্থিতি ছিল এমন ধারা যে পানগড় হারালে পানহালার মারাঠিদের খোরাকের অভাবে আত্মসমর্পণ করা ছাড়া উপায় থাকবে না। সুচতুর ফজল খাঁ প্রথমে পানগড়ের নিকটস্থ একটা ছোট পাহাড় দখল করলেন। তারপর পাহাড়ের টঙে কয়েকটা কামান টেনে তুলে একেবারে পানগড়ের ভেতরে গোলা নিক্ষেপ করতে লাগলেন। পানগড়ের ভেতর ছিল অল্প মারাঠি সৈন্য। তাদের অবস্থা হল শোচনীয়। দুর্গরক্ষক শিবাজির কাছে খবর পাঠালেন, শীঘ্রই সৈন্য পাঠিয়ে সাহায্য করুন, নইলে আমরা শত্রুদের আর ঠেকাতে পারব না। শিবাজি পড়লেন মহা সমস্যায়। তার সঙ্গে এত বেশি সৈন্য নেই যে পানগড়কে সাহায্য করতে পারেন, অথচ লোকাভাবে পানগড়ের পতন হলে আহার অভাবে তাকেও করতে হবে আত্মসমর্পণ। বেশি ভাবনারও সময় নেই। তাড়াতাড়ি না করলে পালাবার পথ বন্ধ হবে। শিবাজি হুকুম দিলেন, শোনো সবাই, কতক সৈন্য পানহালাতেই থাক, তারা যতক্ষণ পারে দুর্গ রক্ষা করুক। আজকের রাত্রি অন্ধকার, এই সুযোগে আমি বাকি সৈন্য নিয়ে শত্রুব্যূহ ভেদ করে অন্য কোথাও চলে যাই। সেই ব্যবস্থাই হল। সে রাতে চাঁদ ওঠেনি, অন্ধকারে মানুষের চোখ অন্ধ। মারাঠিরা বাঘের মতো বিজাপুরীদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এই হঠাৎ আক্রমণের জন্য শত্রুরা প্রস্তুত ছিল না। তারা দস্তুর মতো হতভম্ব হয়ে গেল। সেই ফাঁকে শিবাজি অদৃশ্য হলেন সদল বলে। তিনি সোজা ধরলেন তার আরেক কেল্লা বিশালগড়ে যাবার পথ। সেখান থেকে বিশালগড়ের দূরত্ব ২৭ মাইল। কিন্তু শিবাজির অন্তর্ধানের কথা বেশিক্ষণ চাপা রইল না। ফজল খাঁ গর্জন করে বললেন, কোথায় পালাবে আমার পিতার হত্যাকারী? সিদ্ধি হালাল, ডাক দাও আমার সৈন্যদের। ওই পাহাড়ে ইঁদুরকে গর্তে ঢোকাবার আগেই বন্দি করতে চাই। জলদি চলো, জলদি। কালিমার ঘেরাটোপে ঢাকা রাত, মর্মর আর্তনাদে ভরা গহন বন, অসমোচ্চ দুর্গম পাহাড়ি পথ। কিন্তু মারাঠিদের অভিযোগ নেই। তাদের দেশের রাজা, প্রাণের রাজা শিবাজির নির্দেশে তারা চলেছে মৌন মুখে সারে সারে। কালো রাতের কোলে ফুটল আলোমাখা প্রভাতের নয়ন। সকলে এসে পড়েছে গজপুরে, এখনো ৮ মাইল দূরে বিশালগড়। সেইখানেই প্রথম জানা গেল বিজাপুরীরাও সারা রাত ধরে ছুটে আসছে মারাঠিদের পেছন পেছন। সংখ্যায় তারা অনেক বেশি। সকলেই সচকিত। এখন উপায়? মুষ্টিমেয় মারাঠি সৈন্য নিয়ে শত্রুদের বাধা দেওয়া অসম্ভব। অথচ তাদের বাধা দিতে না পারলে এখানেই শিবাজির সমস্ত আশা ভরসার অবসান হবে। সেখানে পথ গিয়ে পড়েছে এক অতি সংকীর্ণ গিরিবর্তের ভেতরে। সেই দিকে তাকিয়েই শিবাজির চক্ষু প্রদীপ্ত হয়ে উঠল। তিনি ডাকলেন, বাজি প্রভু। একজন মারাঠি যোদ্ধা তার সামনে এসে দাঁড়ালো। বাজি প্রভু, ওই সরু গিরিপথটা দেখেছ? আগে হ্যাঁ রাজা। ওই পথটার ভেতরে গিয়ে দাঁড়ালে ১০০ জন লোক বাধা দিতে পারবে ৫,০০০ লোককে। কেমন, তাই নয় কি? আগে হ্যাঁ রাজা। বিজাপুরীরা আসছে আমাকে বধ করতে। আমি তোমার অধীনে কয়েকজন লোক রেখে বিশালগড়ে যাত্রা করতে চাই, বাকি সবাইকে নিয়ে। যতক্ষণ না আমি সেখানে গিয়ে উপস্থিত হই ততক্ষণ তুমি এই গিরিবর্ত রক্ষা করতে পারবে কি? আগে হ্যাঁ রাজা।
বিশালগড়ে পৌঁছেই আমি তোমাকে তোপধ্বনি করে জানিয়ে দেব আমরা নিরাপদ। তারপর তোমার কর্তব্য শেষ হবে। উত্তম রাজা। বাজি প্রভু তার অনুচরদের নিয়ে গিরিবর্ত জুড়ে দাঁড়ালেন। সকলেরই মুখে চোখে এমন দৃঢ় প্রতিজ্ঞার ভাব যে দেখলেই বুঝতে দেরি লাগে না জীবনটাকে তারা বিক্রি করবে খুব চড়া মূল্যেই। বিজাপুরীদের দেখা গেল তারা ছুটে আসছে কাতারে কাতারে, যেন বাঁধ ভাঙা বন্যা। কিন্তু গিরিবর্তের সামনে এসেই তাদের অগ্রগতি হল রুদ্ধ। এই সরু পথের ভেতরে পাশাপাশি কয়েকজনের বেশি লোকের প্রবেশ করবার উপায় নেই। ফজল খাঁ ক্রুদ্ধস্বরে চিৎকার করে বললেন, অগ্রসর হও, অগ্রসর হও, ওই গোটা কয়েক কাফেরকে কেটে কুচি কুচি করে ফেলো। যে কয়জন বিজাপুরী বর্তের মধ্যে গিয়ে ঢুকল তাদের কেউ আর ফিরল না। মারাঠি বন্দুকধারী, ধনুকধারী, বর্ষাধারী ও তরবারধারী বীরদের পায়ের তলায় লুটিয়ে পড়ল তাদের ক্ষতবিক্ষত জীবনহীন দেহগুলো। ফজল খাঁ আবার গর্জে উঠলেন, কুছ পরোয়া নেই, আক্রমণ করো, যেমন করে পারো পথ পরিষ্কার করো। পিঁপড়েদের মতো লম্বা সার বেঁধে বিজাপুরীরা গিরিবর্তে প্রবেশ করে, কিন্তু খানিক পরে আর অগ্রসর হতে পারে না। তাদের দেহ হয় পপাত ধরণীতলে। বর্তের মধ্যে ক্রমেই উঁচু হতে লাগল বিজাপুরীদের দেহের স্তূপ। মারাঠিরাও যে মরছিল না এ কথা বলা যায় না, কিন্তু দু একজন মারাঠি মরে তো বিজাপুরী মরে 10-15 জন। মারাঠিরা সংখ্যায় ছিল অতি অল্প। বহু শত্রু বধ করে দু একজন করে মরতে মরতেও মারাঠিরা দলে হয়ে পড়ল আরো হালকা। কিন্তু তবু যুদ্ধ চলে, তবু বিজাপুরীরা অগ্রসর হতে পারে না, যদিও তাদের বাহিনী তখনও বিপুল। সর্বাগ্রে পথ জুড়ে অচল শিলামূর্তির মতো দাঁড়িয়ে আছেন বাজি প্রভু। তার সর্বাঙ্গ রক্তাক্ত। মধ্যাহ্ন সূর্যের কিরণে সেই শানিত কৃপাণ জ্বলে জ্বলে উঠছে সরল বিদ্যুৎ শিখার মতো। তার প্রতাপে আজ নিভে গিয়েছে কত শত্রুর জীবনদ্বীপ, সে হিসাব কেউ রাখে? বাজি প্রভু ক্ষিপ্র হস্তে অস্ত্র চালনা করছেন আর দৃপ্ত কণ্ঠে বলছেন, বাধা দাও, বধ করো। এখনো তো তোপধ্বনি হয়নি, এখনো মারাঠার রাজা নিরাপদ নন। ইতিহাস বলে সূর্যোদয়ের পরে সুদীর্ঘ 5 ঘন্টা কাল ধরে চলেছিল এই অভাবিত যুদ্ধ, এবং গিরিবর্ত পূর্ণ হয়ে গিয়েছিল 700 মৃতদেহে। বিজাপুরীরা ফিরে যায় এবং এগিয়ে আসে বারবার। ফজল খাঁ থেকে থেকে বলে ওঠে, পিত্রহন্তার মুন্ডু চাই, পিত্রহন্তার মুন্ডু চাই। আঘাতের পর আঘাতে বাজি প্রভুর আহত দেহ ক্রমেই অবসন্ন হয়ে আসে। সাগ্রহে উৎকর্ণ হয়ে তিনি গোনে মুহূর্তের পর মুহূর্ত, কিন্তু তবুও শোনা যায় না তোপধ্বনি। ওগো রাজা, তুমি কি ভুলে গেলে আমাদের কথা? আর যে পারি না, কোথায় তোমার কামানের ভাষা? বিজাপুরীরা আবার এগিয়ে আসছে, খালের ভেতরে ঢুকছে যেন সমুদ্রের প্লাবন। শোনা গেল ফজল খাঁর হুকুম, গুলি বৃষ্টি করো, গুলি বৃষ্টি করো, কাফেররা আর বেশিক্ষণ আমাদের বাধা দিতে পারবে না। বাজি প্রভু হুঙ্কার দিয়ে উঠলেন, বাধা দাও, বধ করো, দেহে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে বাধা দাও, বাধা দাও মারাঠার বীর সন্তান, বাধা দাও, বধ করো। গিরিবর্তের মধ্যে বেগে ছুটে এলো উত্তপ্ত তুলির ঝড়, আর পেছনে ধেয়ে আসছে শত্রু সৈন্যের
অফুরন্ত শ্রেণী। আবার আহত হয়ে রক্ত পিছল পাহাড়ের ওপর আছাড় খেয়ে পড়লেন বাজিপ্রভু। সেইখানে শুয়ে শুয়েই তিনি ক্ষীণ অথচ দৃঢ় স্বরে বললেন, মারাঠার বীরগণ, জীবন শেষ হলো, কিন্তু আমার কর্তব্য শেষ হলো না। আমি চললাম, কিন্তু তোমরা রইলে। যতক্ষণ না তোপ শোনা না যায়, বাধা দাও, বাধা দাও। তার শেষ নিঃশ্বাস যখন পরে পরে আচম্বিতে বিশাল গড় থেকে ভেসে এলো গুরুম করে শিবাজির তোপের আওয়াজ। বাজিপ্রভু বাক্যহীন হলেও তখনও সচেতন। তার দুই চোখ হয়ে উঠল উজ্জ্বল এবং মুখে ফুটে উঠল স্বর্গের আনন্দ। বাজিপ্রভুর স্মৃতি অমর হয়ে নেই, তার অবিনশ্বর আত্মাও বিরাজ করছে ওই মহাভারতের স্বাধীন জনতার মধ্যে।